আজকের এই ভিডিওতে এমন একটা সাইকোলজিক্যাল কথা তোমাদেরকে দেব। এই কথাটা এতটাই পাওয়ারফুল, মানে তুমি যদি এই কথাটাকে তোমার ভালোবাসার মানুষটাকে সঠিকভাবে রোজ বলতে পারো, তাহলে তোমার মনের মানুষ তোমার সব কথাই শুনবে। তাকে তুমি যা বলবে সে তাই করবে, তুমি যা চাইবে সে তাই তোমাকে দেবে। তুমি যদি চাও যে সে তোমাকে অনেক অনেক সম্মান করুক, প্রচুর ফোন করুক, অনেক অনেক গুরুত্ব দিক, মানে তুমি তার কাছে যা চাও সে তোমাকে সেটাই দেবে, গ্যারান্টি দিলাম। দেখো কথাটা হলো তুমি চাইলে এটা করতে পারবে। দেখো এই সাইকোলজিক্যাল কথাটা যতটা সাধারণ তার থেকেও অনেক অনেক গুণ অসাধারণ। এই কথাটা এতটাই পাওয়ারফুল যে তুমি ধারণাও করতে পারবে না যে এই কথাটা কি কি করতে পারে আর কিভাবে তার ভাবনা চিন্তাকে, তার মনের যত চিন্তা ভাবনা আছে সেগুলোকে পরিবর্তন করে দেবে। তুমি বুঝতে পারবে না। শুধু তোমাকে এই কথাটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করা জানতে হবে, সঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে। দেখো এই কথাটাতে সবার প্রথম এই শব্দটাতে ফোকাস করো, তুমি চাইলে। দেখো এই কথাটাতে কি বলা হয়েছে, তুমি চাইলে কিন্তু করতে পারবে। মানে সে যদি চায় তাহলে সে অবশ্যই করতে পারবে, কিন্তু সে চাইছে না জন্যই হচ্ছে না। সে চায় না তোমাকে ফোন করতে, গুরুত্ব দিতে, তাছাড়া সে চাইলে তো অবশ্যই করতে পারবে। দেখো এই কথাটার বদলে তোমরা তাকে কি বলো, যে তুমি জেনে বুঝে করছো না, তুমি ইচ্ছে করে করছো না, তুমি জেনে বুঝে আমাকে ফোন করছো না। আর তোমাকে এই সমস্ত কথায় একদমই বলা যাবে না। সে জেনে বুঝে তোমাকে কল করছে না, ঠিক আছে, কোনো ব্যাপার না, না করুক, কিন্তু তবুও এই সমস্ত কথা তাকে বলা যাবেই না একবারে। আর এই জায়গাতেই তোমাকে এই কথাটাকে অ্যাপ্লাই করতে হবে। এই রকম যত ধরনের সমস্যা যখনই তোমার সম্পর্কে আসবে তখনই তুমি তাকে এই কথাটা বলে দেবে। দেখো এই কথাটা কিভাবে কাজ করে, মানে যখন তুমি এই কথাটা তাকে বলবে তখন সে নিজেকে কি মনে করবে, সে মনে করবে যে আমি সব, আমি চাইলে হবে, তাছাড়া হবে না, সব কিছুই আমার হাতে, তাই আমি যদি না করি তাহলে সে আমাকে সমস্ত দোষ দেবে। তো বন্ধুরা, ওর চিন্তাভাবনা এইভাবেই সম্পূর্ণভাবে বদলে যাবে। মানে তুমি সমস্ত রেসপন্সিবিলিটি তার ওপর চাপিয়ে দিচ্ছ, মানে সব ধরনের দায় তুমি ওর ওপর চাপিয়ে দিচ্ছ, যে তুমি ফোন না করলে দোষটা তোমার। দেখো দুটা উদাহরণ দেব তোমাদেরকে, তাহলেই তোমরা পরিষ্কারভাবে বুঝে যাবে যে এই কথাটা কিভাবে ব্যবহার করতে হবে। প্রথম পয়েন্ট, দেখা করার সমস্যা, মিটিং প্রবলেম। মানে তার সাথে দেখা করার বিভিন্ন ধরনের সমস্যা। মানে তুমি যখনই তার সাথে দেখা করতে চাও তখন সে কি বলে, যে বাড়িতে জানতে পারবে, সমস্যা তৈরি হবে, আমার ভয় করছে, আমি সময় পাচ্ছি না, আমি সাহস পাচ্ছি না। তো দেখো তুমি তার এগুলো কোনো সমস্যা, কোনো বাহানাই দেখতে যাবে না। তুমি সরাসরি এই কথাটা তাকে বলে দাও যে তুমি চাইলেই করতে পারবে, তুমি চাইলেই আসতে পারবে। এই কথাটা ছাড়া আর কোনো কিছু বলেই তাকে তুমি মানাতে যাবে না, তুমি বারবার শুধু এই কথাটাই বলবে। তো দেখো যখন তুমি তাকে বারবার বলবে তখন তুমি সমস্ত দায়, সমস্ত রেসপন্সিবিলিটি তার উপর চাপিয়ে দিচ্ছ, যে সে চাইছে না জন্যই আমরা দেখা করতে পারছি না। আর সেও এটাই ভাববে যে সত্যি তো, আমি তো জেনে বুঝেই দেখা করছি না, আমি চাইলেই তো অবশ্যই করতে পারবো। দেখো ওর চিন্তাভাবনা একটা নতুন রাস্তা বের করে ফেলবে, মানে সে একটা উপায় বের করে ফেলবে। যতই বাধা থাক না কেন তার, যতই সমস্যা থাক না তার, তবুও সে সমস্ত কিছুকে ফেলে তোমার কাছে চলে আসবে। দেখো এই ধরনের কথা বলে আমরা যে কোনো পেশেন্টের মাইন্ডসেটকে চেঞ্জ করে দিই, আর এই ধরনের কথাই তোমাকে অ্যাপ্লাই করতে হবে তোমার পার্টনারের ওপর। দ্বিতীয় পয়েন্ট, ফোন কল প্রবলেম। দেখো যখন সে তোমাকে ফোন করে না তখন তুমি তাকে কি বলো, যে কেন ফোন করছো না, কি হয়েছে, কি জন্য করছো না, ফোন করলে না কেন। তো এই সমস্ত কথা কখনোই তুমি তাকে আর বলবে না, কারণ এই সমস্ত কথা বললে সে তোমাকে আরও কল করবে না। আর এই জায়গাতেই যখনই এই কথাটা তুমি বলবে যে তুমি সময় বের করে অবশ্যই আমাকে ফোন করতে পারতে, তুমি চাইলে অবশ্যই হবে, তুমি চাইলে অবশ্যই ফোন করতে পারতে, তো দেখো সে চাক বা না চাক অটোমেটিক্যালি ওর চিন্তাভাবনা সম্পূর্ণ বদলে যাবে। ওই তোমাকে প্রচুর ফোন করা শুরু করবে, কারণ সম্পূর্ণ দায় তুমি ওর ঘাড়ে চাপিয়ে দিচ্ছ, সমস্ত রেসপন্সিবিলিটি তার উপর তুমি চাপিয়ে দিচ্ছ। মানে সে চাইছে না জন্যই
সে করছে না, তাহলে সম্পূর্ণ দোষ কিন্তু তার। তো বন্ধুরা, মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিওটাকে অবশ্যই তোমার ভালোবাসাতে অ্যাপ্লাই করো। আমি কথা দিলাম, গ্যারান্টি দিলাম, তোমার সমস্ত সমস্যাকে তুমি সলভ করতে পারবে। অর্থাৎ ভালোবাসার মানুষটাকে নিজের জন্য নিজের করে রাখতে পারবে। মানে মানে খুবই ইম্পর্ট্যান্ট কথা। তো অবশ্যই কথাটাকে বলো, বিভিন্ন কাজ করবে এক কথা। তো অবশ্যই ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা রইলো। দেখো, আমাদের দ্বিতীয় চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো, কারণ আমরা দুটো চ্যানেলকেই ওপেন করেছি আর দুটো চ্যানেলেই প্রতিদিন ভিডিও আপলোড করে যাচ্ছে। তো আমাদের আর একটা চ্যানেল হচ্ছে ভালোবাসা, তো অবশ্যই চ্যানেলটাতে যাও। তো অবশ্যই ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা রইলো। বাই।